1:4 অনুপাতে 12 গ্রেডের নতুন বেতন কাঠামো প্রায় চূড়ান্ত। বেতন বাড়ছে 90% থেকে 95%। উৎসব ভাতা 4,000 টাকা প্রযোজ্য। প্রধান উপদেষ্টা জানালেন বিস্তারিত। আজকের দৃষ্টি পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি পুরোপুরি দেখেন। আর দয়া করে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। পে কমিশন এবং সচিব কমিটির দীর্ঘ আলোচনার পর অবশেষে একটাই জিনিস পরিষ্কার হয়ে গেছে, এবার আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। 1:4 অনুপাতে 12 গ্রেডের নতুন বেতন কাঠামো প্রায় চূড়ান্ত এবং এ নিয়ে সরকারি উচ্চ পর্যায়ে যেসব দ্বিধাদ্বন্দ্ব ছিল সেগুলোরও আজ এক ধরনের পরিসমাপ্তি হয়েছে। কারণ আজকের বৈঠকের পর যে আনঅফিসিয়াল আপডেট এসেছে সেটাতে সরাসরি বলা হয়েছে 90% থেকে 95% পর্যন্ত বেতন বৃদ্ধি নিয়ে সম্মত হয়েছে সংশ্লিষ্টরা। অর্থাৎ আগের তুলনায় এবার বেতন কাঠামোতে শুধু সংখ্যা বাড়ানোই নয়, গ্রেড কমিয়ে আনা, অনুপাত ঠিক করা, সব মিলে পুরো সিস্টেমটাই রিডিজাইন করা হচ্ছে। এই বিবেচনায় দেখা যাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশ পর্যায়ের বেতন যেমন বাড়তে যাচ্ছে, ঠিক তেমনি উচ্চ মধ্য এবং সিনিয়র লেভেলের বেতনেও বড় ধরনের রিভিশন আসছে। পে কমিশন বলছে দেশের বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্য, ডেইলি লিভিং কস্ট সবকিছু ক্যালকুলেট করে একটা ব্যালেন্স সিস্টেম তৈরি করা হচ্ছে যাতে নতুন বেতন কাঠামো টেকসই হয়। সবচেয়ে আকর্ষণীয় অংশটা আজকে নিশ্চিত হয়েছে, সেটি হচ্ছে উৎসব ভাতা। যেখানে আগে উৎসব ভাতা নিয়ে নানা হিসাব, বিভিন্ন প্রস্তাব, যেখানে আজকে স্পষ্ট করে জানানো হয়েছে উৎসব ভাতা 4,000 টাকা দেওয়া হবে। এবার প্রথমবারের মতো এই ভাতা ফিক্সড করা হচ্ছে বলে আপডেট এসেছে। এটা বার্ষিক 2 উৎসব ধরে হিসাব করলে গড়ে এটা অনেক বড় রিলিফ তৈরি করবে। এখন প্রশ্ন, 12 গ্রেডে কেন আসা হচ্ছে? পে কমিশন বলছে গ্রেডের সংখ্যা যত বেশি তত বেশি স্ল্যাব, জটিলতা, হিসাব, ডিস্ট্রিবিউশন প্রবলেম এগুলো তৈরি হয়। তাই 14 বা 20 গ্রেডের সিস্টেমের পরিবর্তে 12 গ্রেডে আনা হলে সিস্টেম হবে সহজ, অ্যাডজাস্টমেন্ট হবে দ্রুত। আর 1:4 অনুপাত হলো সর্বনিম্ন গ্রেডের তুলনায় সর্বোচ্চ গ্রেড 4 গুণ বেশি। আগে যেখানে অনুপাতে বড় গ্যাপ ছিল সেটা শ্রীলঙ্কা মডেল, মালয়েশিয়া মডেল এগুলো স্টাডি করে ব্যালেন্স করা হয়েছে। আজকের এই সর্বশেষ আপডেটের আরেকটা বড় মেসেজ হচ্ছে এখন আর ব্যাকওয়ার্ড গাইডলাইন তৈরি হবে না, বরং এই কাঠামো থেকে ড্রাফট ফাইনালাইজ, তারপর গেজেট, তারপর ইমপ্লিমেন্ট। অন্যথায় আর কোনো স্কেল পরিবর্তনের সুযোগ নেই। এখন সবচেয়ে বড় প্রসঙ্গ কবে? সূত্র বলছে ফাইনাল ডকুমেন্টেশন এবং লিগ্যাল প্রসিডিউর সম্পন্ন হলেই আনুষ্ঠানিক ঘোষণার তারিখ জানিয়ে দেওয়া হবে। অনেকে বলছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে, আবার অনেকে বলছেন বাস্তবায়ন হবে জানুয়ারি থেকে। যাই হোক, গেমটা পরিষ্কার, এটা আর কনসেপ্ট না, এটা এখন ইমপ্লিমেন্টেশনের পথে। এখন প্রশ্ন, এই আপডেট কাদের জন্য সবচেয়ে বড় রিলিফ? 1. নিম্ন গ্রেড কর্মচারী, যারা সবচেয়ে বেশি ইনফ্লেশনের চাপে থাকে। 2. মিড লেভেল, যেখানে সবচেয়ে বেশি কর্মী। 3. সিনিয়র প্রশাসনিক ডেস্ক, যাদের উপর পুরো অপারেশনের লোড। এই 3 সেক্টর সবচেয়ে বেশি পজিটিভ ইম্প্যাক্ট পাবে। পে কমিশন আরও বলেছে এবার শুধু বেতন নয়, সার্ভিস স্ট্রাকচার, গ্রেড লজিক, ইনসেন্টিভ এগুলোও রিভিউ হবে। এক কথায় এটা শুধু স্কেল না, এটা একটা নতুন সিস্টেম। এখন পুরো দেশের চোখ শুধু একটাই ব্যাপারে, কবে আসে ঘোষণা এবং কখন থেকে সেটা চালু হবে। আজকের এই আপডেট এতটাই ডিরেক্ট, এতটাই কনফিডেন্ট যে চাকরিজীবী সেক্টরে এক ধরনের স্থির বার্তা পৌঁছে গেছে। এবার আর আগের মতো আলোচনা টানা হবে না, ডিসিশন হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আর একটা জিনিস, অনেকে ভাবছে এই বেতন কাঠামো আসলে শুধু বেতন বৃদ্ধি না, এটা আসলে দেশের পুরো ইকোনমি সাইকেলের সাথে কানেক্টেড। কারণ যখন সরকারি চাকরিজীবীদের হাতে টাকা বাড়ে তখন বাজারে সার্কুলেশনও বাড়ে, মানুষ বেশি খরচ করে, শপিং মল, বাজার, বিজনেস সবখানে একটা পজিটিভ রিফ্লেকশন পড়ে। এটা একরকম ইকোনমিক পুশ। এখন যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, অনেকে বলছেন সরকার এবার আউট অফ দ্য বক্স চিন্তা করছে, কারণ শুধু ইনক্রিমেন্ট দিলে সেটা টেকসই হয় না। কিন্তু গ্রেড কমিয়ে সিস্টেম সিম্পলিফাই করা এটা অনেক বড় স্টেপ এবং এটাই নতুন স্ট্র্যাটেজি। জটিলতা কমাও, ইমপ্লিমেন্টেশন ফাস্ট করো, সার্ভিস কোয়ালিটি হাই করো। আরেকটা আপডেট আসতে পারে, যেটা হলো পেনশন, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটসের হিসাব নতুন স্কেল অনুযায়ী আপডেট করা হতে পারে। যদিও এটা এখনো 100% কনফার্ম না, কিন্তু আলোচনা টেবিলে আছে। সুতরাং সব দিক মিলিয়ে এটা শুধু বেতন পরিবর্তন না, এটা দেশের প্রশাসনিক সিস্টেমে ভবিষ্যতের একটা নতুন ম্যাপ এবং এই ম্যাপই আগামী 10 বছরের প্রশাসনিক ফ্রেম ঠিক করে দিবে। মানুষ এখন শুধু একটা জিনিসের অপেক্ষায়, অফিসিয়াল ঘোষণার দিন।